আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কী রেসিপি তৈরি করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি করতে চলেছি কচুর একটা সুন্দর রেসিপি। তো আপনারা চাইলে এরকম রেসিপি নিশ্চয়ই বানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই দেখেন কত সুন্দর কচুগুলো দেখতে। এই দেখুন, আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারেন, দেখবেন খুব সুন্দর হবে। আপনারাও কি আমার মতো কচু খেতে ভালোবাসেন? কমেন্টে জানাবেন প্লিজ। আমার ভিডিওগুলার ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। কচুগুলো বানিয়ে জলে রাখতে হবে, কারণ এটা লেচা জাতীয় একটা জিনিস বের হয়, এটা বানিয়ে পানিতে রাখতে হয়। তো আমি কচুগুলো ছিলে নিয়েছি, এভাবে বানিয়ে নিয়েছি। তো এবার আমি পানিতে দিয়ে দিচ্ছি। এভাবে সব কচুগুলো বানিয়ে নেব। এই দেখেন কত সুন্দরভাবে বানিয়ে গেছে। আমি এখানে 4টে পেঁয়াজ বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজ বানাবেন। তো আমি একটা প্রবলেমের জন্য রান্নাটা আর দেখাতে পারলাম না। তো এখানে এই মশলাগুলো দিয়ে কচুটাকে ভালো করে কষে রান্না করে নিতে হবে। তো আমাদের এই দেখেন কচুটা রেডি। খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেতে পারেন, সবাই অনেক মজা করে খাবে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছাবে। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো আজকে বিকেলের মেনুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্য কোনো ভিডিওতে শেয়ার করতে পারি না, আজকে টাইম পেয়েছি বলে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমি এখানে বেগুন ভর্তা লেগেছি আর গোশ ভাজি, আর এখানে যে রেসিপিটা করেছি সেই রেসিপিটা দিয়ে আজকে ভাতটা সবাই খেয়ে নেবে। তো আমি এখানে একটা ভাতের সঙ্গে মাখিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে এইভাবে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসায় আমি আজ এত দূর এগোতে পেরেছি। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।